ধন্যবাদ। আপনি যেমনটি জানেন যে কুষ্টিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এই খাজানগরে কিন্তু এই খাজানগর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সরু চাল সেই সরু চাল যেয়ে থাকে। কিন্তু এই ভরা আমন মৌসুমেও চালের দাম নিয়ন্ত্রণ কিছুতেই লাগাম ধরতে পারছে না এই সরকার। এই চালের যারা নীতি নির্ধারক আছে তারা কিন্তু বরাবরই বিভিন্নভাবে কিন্তু তারা বাজার মনিটর করার চেষ্টা করলেও এই বাজার কিন্তু মনিটর করতে পারছে না। ভরা যে আমন মৌসুম, এই ভরা আমন মৌসুমেও প্রতিনিয়তই কিন্তু চালের দাম বৃদ্ধি পাচ্ছে। আমাকে যদি বলতে হয় যে গত 2 দিনের থেকে কিন্তু চালের কিন্তু কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে কিন্তু চালের দাম দাঁড়িয়েছে। আমাকে যদি বলতে হয় মিনিকেট সেটি কিন্তু বিক্রি হচ্ছে 74 টাকা কেজিতে, কাজললতা চাল বিক্রি হচ্ছে 57 টাকা কেজিতে, আর গরিবের খ্যাত যে 28 মোটা চাল সেটি কিন্তু বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমাকে যদি বলতে হয় যে প্রতিটি সব ধরনেরই চাল কিন্তু কেজি ভেদে 3 থেকে 4 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে গত সপ্তাহ থেকে, এবং কোনো চালই কিন্তু 7 টাকার নিচে কিন্তু কোনো চাল নেই। তো আমাকে যদি বলতে হয় গত বৃহস্পতিবারে একটি মিটিং হয়েছিল মিলার এবং প্রশাসনের সাথে। সেইখানে কিন্তু জেলা প্রশাসনের একটি সিদ্ধান্ত হয়েছিল কেজিতে 1 টাকা কেজিতে 1 টাকা করে কমে বিক্রি হবে, কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত বাজারে কিন্তু প্রভাব পড়তে দেখা যায়নি। আজকের যদি বাজার দর বলতে হয় গত কালকের থেকে কিন্তু আরও 1 থেকে 2 টাকা কেজিতে কিন্তু বেশি দরে বিক্রি হচ্ছে। তো আমি এই বিষয়ে যে চাল বিক্রেতা আছে তার সাথে কথা বলে দেখব যে আসলে প্রকৃত বাজারের চিত্রটা আসলে কি, কেমন দামে তারা বিক্রি করছে। আপনাদের যে এখন ভরা মৌসুম, আমন মৌসুমে আপনারা কেমন দামে বিক্রি হচ্ছেন? প্রতিনিয়তই তো চালের দাম 1 টাকা 2 টাকা করে বাড়ছে, তো এই বিষয়ে আপনারা কিভাবে বিক্রি করছেন? চাউলের দাম মূলত গত 2 সপ্তাহ থেকে দাম বাড়ছে, যা দাম বেড়ে দাঁড়ালো কেজি থেকে 2 থেকে 4 টাকা পর্যন্ত দাম বেড়েছে 2 সপ্তাহের মধ্যে। তো কুষ্টিয়ায় জেলা প্রশাসক চাল কল মালিক বা মিলারদের সাথে মিটিংয়ে বসে যেটা বলেছিল যে চাউলের দাম যেটা বেড়েছে তার থেকে কেজিতে 1 টাকা কম হলেও আপনারা কম দামে বিক্রি করবেন। তো আমরা গত 4-5 দিন পেরিয়ে চলে গেলেও এখনও কমার কোনো চিত্র পাচ্ছি না, যা কোনো রকমই প্রশাসনকে তোয়াক্কা করে মিলাররা কোনো কিছু না মনে করে তাদের ইচ্ছা মতো বা কীভাবে চালের দাম বাড়াচ্ছে এটা আমরা সঠিক বুঝতে পারছি না। তবে চালের দাম কোনো রকমই কমছে না। তো আমি মনে করব যে এই দেশে 80% গরিব দুঃখী মানুষ, তারা যদি কিছু না হলেও চাউলের দামটা কিছু কম পেত তাহলে কিছু না হলেও স্বস্তি পেত, কারণ দেশের যে এখন পরিণতি। ধন্যবাদ। আপনি যেমনটি আসলে জানাচ্ছিলেন একজন খুচরা চাল বিক্রেতা, তিনি কিন্তু বরাবরই জানাচ্ছেন যে গত সপ্তাহে যেই সিদ্ধান্ত হয়েছিল চালের বাজার কেজি প্রতি 1 টাকা কমানোর জন্য, সেই সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত বাস্তব রূপরেখা কিন্তু এই সিদ্ধান্তর এখনো পর্যন্ত আসেনি, এবং সেই সিদ্ধান্তর কিন্তু বিপরীতে চালের বাজার কিন্তু 1 থেকে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। তো আমি একজন সাধারণ রিকশাওয়ালার সাথে কথা বলে দেখব যে নিম্নআয়ের মানুষ তাদের কিভাবে খেতে সমস্যা হচ্ছে। যে আপনাদের আসলে চালের কি অবস্থা দেখছেন আপনারা? চালের বাজার খুব মেলা, মানে আমাদের খেটি খাবে ইনকাম করে চলছে না তো সংসার, অতিরিক্ত চালের দাম। যেমনটি আসলে জানাচ্ছিলেন একজন খেটে খাওয়া নিম্নআয়ের রিকশাওয়ালার মানুষ, তারা কিন্তু বরাবরই দাবি করছে যে চাল কিনতে গেলে কিন্তু তাদের আর অন্য কোনো জিনিস কিন্তু তারা কিনতে পারছে না। পরিবারের যে পুষ্টির চাহিদা সেটি কিন্তু আসলে পূরণ করতে তাদের সোনার হরিণের মতো হয়ে গিয়েছে। তো আমি এই বিষয়ে মিল মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু খোড়া যে অজুহাত, ধানের দামের যে খোড়া অজুহাত, সেই অজুহাতে কিন্তু প্রতিদিনই চালের দাম 1 থেকে 2 টাকা থেকে 4 টাকা কেজিতে কিন্তু বৃদ্ধি করছে তারা। এটি কিন্তু প্রশাসন আসলে এই চালের বাজার নিয়ন্ত্রণ করতে কিন্তু পুরোপুরি ব্যর্থ, এমনটাই কিন্তু সাধারণ যেই নিম্ন খেটে খাওয়া মানুষ, যে সাধারণ ক্রেতা, তারা কিন্তু বরাবরই দাবি করছে। তো এই ছিল কুষ্টিয়ার সরু চাল বাজারের সর্বশেষ তথ্য। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।